ওভারফ্লো কিংবা লিকেজের ঝামেলা? ঠিক এই সমস্যার সমাধানে এসেছে স্মাইল বেবি ডায়াপার। এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা। আসো বাবা। এটা কার বাড়ি? আমাদের বাড়ি। হারুন, এটা কিভাবে আমাদের বাড়ি হয় বলো তো? আমরা কিভাবে এখানে থাকবো 1 মাস? গ্রামের মধ্যে এটাই সব থেকে ভালো বাড়ি। এটা 5 স্টার ওয়ালা বাড়ি। কি 5 স্টার ওয়ালা বাড়ি? এটা কিভাবে 5 স্টার ওয়ালা বাড়ি হয়? কিভাবে হয়? রাতের বেলা এখানে এসে আকাশের দিকে তাকাবা, তারপর দেখবা 5টা স্টার জলজল করে জ্বলতেছে। হলো না 5 স্টার ওয়ালা বাড়ি? না, আমার পক্ষে এখানে 1 মাস থাকা সম্ভব না আমার বাচ্চাটাকে নিয়ে। প্লিজ ডোন্ট টেল মি এনিথিং হারুন, প্লিজ। রিনু, একটু বোঝার চেষ্টা করো। একটা মাসের ব্যাপার। একটা মাসের জন্য অফিস থেকে একটা প্রজেক্ট আমার এখানে পাঠাইছে। একটা মাস পর প্রজেক্ট শেষ হয়ে যাবে, তখন আমরা ঢাকা চলে যাব। তো এই তোমার অফিসের কাছে তুমি 1টা মাস এখানে একাধিক করতে পারতা না? আমাদেরকে কেন টানলা? আমি ছেলেটাকে নিয়ে কিভাবে 1 মাস সার্ভাইভ করবো আমি জানি না। আই রিয়েলি ডোন্ট নো। জঘন্য। মাম্মা ওয়াশরুমটা বলবি আমাকে এমার্জেন্সি ছিল, হয়ে যাবে। আমি তো জানি না ওয়াশরুম কোন দিকে। এই ওয়াশরুম কোন দিকে? আমি জানি, ওই যে রুম খুঁজে দেখো। চলো দেখি এদিকে থাকতে পারে। হ্যাঁ সুমি, বলো। কি ব্যাপার, কই তুমি? প্ল্যান করতে আসবে না? আমি এখন অফিসে, ফোন দিও না, রাখো। আরে ফোন কেটে না, শুনো মায়ের রাখো তো, আর ফোন দিবা না এখানে। কি ব্যাপার? মিথ্যা বললা কেন? তুমি তো বাসায়, অফিসে না। কে কল করছে দেখি? বউ? আমি তো তোমাকে কল করিয়ে নাই। এটা কার বউ? কিসের বউ? আরে বউ মানে BOU। হ্যাঁ, তো BOU তে বউ হয়। কার বউ এটা? কিসের? কার বউ হবে আবার? BOU মানে হচ্ছে বস অফ ইউনিট, মানে আমাদের অফিসের বস। ওই ঢাকা থেকে ফোন দিচ্ছে। এখন যদি দেখে যে আমি অফিস না করে বাসা চেঞ্জ করছি অফিস টাইমে, তাহলে তো মাইন্ড করবে। তুমি তো অফিসের জন্য বাসাটা চেঞ্জ করতেছো। ঝামেলাটা তাহলে কোথায়? আমি তো বাপ্পি কে? বাপ্পি বাপ্পি করতেছে কেন? তুমি আমার নাম বাপ্পি। বাপ্পি না বাপি, বয়কারে বা পরিষ্কার পি বাপি। তোমাকে তো বাপি বলেই ডাকে না? ও হ্যাঁ, আমি বাপ্পি। কেন, কি হয়েছে? বাথরুমে গিজার নাই তো বাপি। গিজার কি? আরে গরম পানি ছাড়া কিভাবে গোসল করবে বলো তো? তো ঠান্ডা পানিতে গোসল করতে পারে না। আরে বাবা রে, সামনে পুষ্কুনি আছে, একটু পরে রোদ উঠবে, পুরা পুষ্কুনি গিজার হয়ে যাবে, তখন ওইখানে গিয়ে ডুবাই ইচ্ছা মতো। পুষ্কুনি কি? ফন্ড বাবা, ফন্ড। ও পুকুর। ইয়েস। ছেলেকে পুকুর দেখে নিয়ে আসো, যাও। তো তোমার পুকুরটা কই? আমার পকেটের মধ্যে পুকুর, একটা ধারণার মধ্যে। কি ধরনের ব্যবহার, আশ্চর্য। বাইরে বের না হলে পুকুর পাওয়া কোথায়? ব্যবহারটা কেমন হয়ে গেছে এখানে গ্রামে আসার পর? আমি বুঝলাম না। শোনো, কি? ওই যা যা লাগে দিয়ে গেছি, আমি এখন অফিসে যাচ্ছি। কোনো কিছু লাগলে আমাকে ফোন দিও। আমি ফোন দিব না, বাট আসার সময় স্যুপ, নুডলস, পাস্তা সস নিয়ে আসবা, ঠিক আছে? চিপস এর ব্যাপার। ছেলে রে, সব না খাওয়ায় ভাত খাও। একটা ফার্মের মুরগি বানাইছো। ছেলে তো ভাতই খায়, তুমি খাও না ডিনারে। ওকে, ডিনারের জন্য তো আমার পক্ষে পাস্তা বানাতে হবে। ও হ্যাঁ, আমি তো খাই। তা আমি খাই, আমি কিনে নিয়ে আসবো, তোমার বলতে হবে। যাও। বাই, তাড়াতাড়ি আইসো। আমি বাইরে খেলি। না না, বাইরে না, আগে আমরা দেখি আনপ্যাক করতে হবে না কিছু। চলো। সামলানো দায়, একই ভুল করেছি, হায় রে হায়। একজন পাশে থাকে, একজন কলে, দুদিকের প্রেসারে বেঁচে থাকা দায়।
প্রেশার। তুমি না বললে আজকে দুপুরে আসতে পারবে না? না এসে উপায় আছে, একটার পর একটা ফোন দিতেছো, কি হয়েছে বলো তো? ফোনকে আমি সাজে দিছি, আম্মার ওষুধ শেষ হয়ে গেছে। তো তুমি নিয়ে আসতে পারো না, সব কাজ আমার করতে হবে। তুমি মনে হয় ভুলে গেছো, আম্মার ওষুধটা একমাত্র তোমার অফিসের নিচের ফার্মেসিতেই পাওয়া যায়। এলাকায় পাওয়া গেলে তো আমি নিয়ে আসতাম, তোমাকে কষ্ট দিতাম নাকি? আচ্ছা ঠিক আছে, কালকে নিয়ে আসবো না। কালকে কেন? আজকে বাড়ি ফেরার পথে নিয়ে আসবা। আজকে রাত্রে তো আমি বাসায় ফিরবো না। ও, তোমাকে তো বলাই হয় নাই, আমার তো প্রমোশন হয়ে গেছে। কি বলো, তোমার প্রমোশন হয়েছে? দাঁড়াও, আম্মাকে বল। আম্মা, আরে আম্মা, আম্মা তাড়াতাড়ি আসো। বাদ দাও না। আরে না, আম্মা, খুশির খবর আছে। কি আপনার ছেলের তো প্রমোশন হয়েছে। প্রমোশন হয়েছে? বাজান, সত্যি সত্যি তো প্রমোশন হয়েছে? আমি জানতাম তোর একদিন না একদিন প্রমোশন হইবই। তোর বাপে যদি পয়সা থাকতো কত খুশি হইতো কত। আরে মা, পুরা কথা শোনো আগে, তারপর খুশি হও। একটা সমস্যা আছে, একদিন পর পর আমার নাইট ডিউটি করতে হবে। নাইট ডিউটি করতে হবে মানে? তুমি কাজ করো গার্মেন্টসে, আবার নাইট ডিউটি কিসের? নাইট ডিউটিতে নাইটি বানাবো, হয়েছে? দেখছো কেমন করে? প্রমোশন হলে মানুষজন খুশি থাকে, ফুরফুরা থাকে। আমি দুই দিকের প্রেশারে খুব ঝামেলার মধ্যে আছি। বাদ দাও তো, খাবার রেডি করো, খিদে লাগছে। অবো, ওরা কি কয়? আমি আবার ওরা কখন প্রেশার দিলাম? আম্মা, আপনার কথা শুনে মনে হচ্ছে আমি খুব প্রেশারে রাখি আপনার পোলাকে। বোঝেন না। কি ব্যাপার, আজকে দেখে আপনার ছেলের ব্যাগটা অনেক ভারী ভারী লাগতেছে। তাই তো, দেখো তো খুইলা কি? কি আর গার্মেন্টসের কাগজপত্রই হবে। গার্মেন্টস এর ফাইল পত্র হইলে কি এত ভারী হতো নাকি? খুইলা দেখো তো কি। ও পাইছো পাইছো। নুডলস, স্যুপ, পাস্তা, এত খাবারের জিনিস। আমার মনে হয় কি জানো, ও প্রমোশন পাইছে না, এই জন্য এগুলা নিয়ে আসছে। ও আম্মা, হইতে পারে। বোমা কাজ করো, তুমি এগুলো ওরা রান্না করে দাও। আপনার ছেলে তো এগুলো খাইতে চায় না, ও তো ভাত খাইতে চাইছে। আরে বোকা মাইয়া, সব কথা বলতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়। কই, তাড়াতাড়ি খাবার দাও। আসতেছি। এই নাও, ধরো। এগুলো কি? স্যুপ, নুডলস আর পাস্তাটা চুলাই দিছি, রান্না হতে একটু সময় লাগবে। আপাতত এগুলো খাও, আর খেয়ে বলো কেমন হয়েছে। এগুলো কোথায় পাইছো তুমি? তোমার ব্যাগে। এই, তুমি আমার ব্যাগে পারমিশন ছাড়া হাত দিছো কেন? আমি রাত্রে এগুলা খাবো, দুপুরে এগুলা খাবো। আমি কোথায় আসছি? আমি কি বাংলাদেশে আছি না দক্ষিণ কোরিয়া চলে আসছি? তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? আমি তো ভাবছি তোমার প্রমোশন হয়েছে, প্রমোশন হওয়ার খুশিতে তুমি এগুলো নিয়ে আসছো। আমি তো খুশি খুশি তোমার জন্য রান্না করে নিয়ে আসছি। এত খুশির দরকার নেই, এগুলো নিয়ে যাও, ভাত নিয়ে আসো, যাও। আনতেছি। সাতার মাথা জীবনে খাইছি কোনোদিন? তুমি কেমন লাগতেছে আমাকে? হো, খুব ভালো লাগতেছে। তুমি যে নাইটি পরো আমি তো জানতামই না, তাহলে আমার ফ্যাক্টরি থেকে তোমার জন্য নাইটি নিয়ে আসতাম। তুমি তো হাউজিং কোম্পানিতে জব করো, নাইটি কোথেকে নিয়ে আসবা? কি বলতেছো ওগুলা? ও হ্যাঁ, আমি তো হারুন, আমি তো হাউজিং কোম্পানিতে চাকরি করি। ভুলে গেলাম কিভাবে। আসলে হয়েছে কি, তোমাকে এত সুন্দর লাগতেছে, কথাটা তো আওলাই গেছে, মানে আমি কে সেটাই ভুলে গেছি। সত্যি আমাকে অনেক সুন্দর লাগতেছে। তুই আমাকে এত সুন্দর লাগতেছে। হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, কাছে আসতেছ কেন? বাপ্পিকে, ও বাপ, আরে বাবা, তুমি উঠে আসছো কেন? যাও ঘুমাতে যাও, ঘুমাতে যাও। আসো 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 আসো। আরে ঘুমাচ্ছিল মানে ঘুম ভাঙে গেছে। কি হয়েছে বাবা, ভয় পাইছো? হ্যাঁ, আরে কি জানি ভাঙে গেছে। ও
এই যে গাড়ি পড়ে গেছে। এই যাও বাবা ঘুমাতে যাও। না না, তুমি কি একলা একলা ঘুমিয়ে ভয় পেতেছো? হ্যাঁ হ্যাঁ, দেখছো আমার এক কলিগ, তার ট্রান্সফার হয়ে গেছে নতুন একটা জায়গায়। সে নতুন জায়গায় যাওয়ার পরে তার ছেলে আলাদা ঘুমাইছে, আলাদা ঘুমানোর পরে সে আর এখন বাসায় নাই, সে ডিপ্রেশনে চলে গেছে। পরে ডাক্তার তাকে বলছে যে ছেলের সাথে ঘুমাইতে হবে। আর আমি চিন্তা করছি আমার ছেলেকে আমি ডিপ্রেশনে যেতে দেবো না, আমি তাকে বাসায় রাখবো, আমার সাথে রাখবো। তো একটা মাস তুমি একটু কষ্ট করো, আমি ওর সাথে ঘুমাবো। ঢাকায় যাওয়ার পরে আবার আমরা, হ্যাঁ চলো বাবা। তুমি এত ঠিক সময় আসলা কিভাবে বাবা? আসো আসো আসো। কত? 80 টাকা। মামা এই ভেজিটেবল গুলো সব অর্গানিক তো না? অর্গানিক কি আপা? এগুলো তো সবজি, সবজি জানেন না? না না মামা, উনি জিজ্ঞেস করছে আপনার সবজিগুলা কেমিক্যাল ফ্রি কিনা। ফ্রি টিরি নাই আমার দোকানে আপা। এই ফ্রি দেয় হয়তো ঢাকা শহর দিতে পারে, গ্রামে কোনো ফ্রি দেয় না। আরে মামা আপনি বুঝতেছেন না, এই আপু জিজ্ঞেস করছে আপনার সবজিতে কোনো কেমিক্যাল আছে কিনা, মানে টাটকা ফ্রেশ। একদম ফ্রেশ টাটকা জিনিস আমার দোকানে থাকে। ওই যে কৃষক খেতে উৎপাদন করে আমাকে দেয়, আমরা বেশি। গ্রেট গ্রেট। বেগুনের এগুলা কত করে দাম? ফ্রেশ বেগুন 80 টাকা কেজি। 80 টাকা পিস? কেজি কেজি 80 টাকা কেজি? আচ্ছা তাহলে 2 কেজি দেন বেগুন। আর করলা কত কেজি? করলা 90 টাকা স্যার। শের? শেয়ার চেনেন না? ওই যে কেজি কইলেন না, আমার গ্রামে কেজির এই শেয়ার কয় আপা। তাহলে আমাকে 2 শের দেন। 2 শেয়ার না? হ্যাঁ দিচ্ছি আপা। আপা এই যে এটা কি শাক? পুদিনা পাতা, শহরের লোক তো খায়। থাক এটা 2 শেয়ার দিয়ে দেন। না না না, এটা পরে নেব। আপনি ওই যে বাকিগুলো প্যাক করে দেন আমাকে। কত হয়েছে? আপা আপনি কি এই বাজারে নতুন, মানে আজকে নতুন বাজার করতে এসেছেন? হ্যাঁ নতুন এসেছি। আপনি কিভাবে বুঝলেন? আপনি যেভাবে দামাদামি ছাড়া বিক্রেতা থেকে সবজি কিনছেন, যে কোনো কেউ আপনাকে দেখলে বুঝবে যে আপনি এই বাজারে নতুন আসছেন। এই বাজারে সবজির দাম একটু বেশি, এদের থেকে সবজি কিনতে হলে একটু দামাদামি করে কিনতে হয়। আসলে আমি ঢাকায় তো সবসময় অনলাইনেই এই সমস্ত অর্গানিক ভেজিটেবল অর্ডার করতাম, হোম ডেলিভারি দিয়ে যেত, তাই আমার এই দামাদামি করার অভ্যাসটা নেই। আপনি এখানকার স্থানীয়? জি আপা। আপা আবার আসবেন? হ্যাঁ খুব ভালো হলো আপু আপনার সাথে দেখা হয়ে, থ্যাংক ইউ সো মাচ। আপু একদিন বাসায় আসবেন, বুঝছেন, আমি খুবই খুশি হব। জি আপা। বাসা কি আপনি এই গ্রামে করতেন? হ্যাঁ, আমার হাজবেন্ড হঠাৎ করে ট্রান্সফার হয়ে যাওয়াতে ঢাকা থেকে পুরো ফ্যামিলি সহ এখানে মানে শিফট করতে হয়েছে। ঠিকঠাক মতো একটা সুন্দর বাসাও খুঁজে পাইনি। আচ্ছা আপু, আরেকটা হেল্প লাগবে। আপনি যেহেতু এখানকার লোকাল, আমার ছেলের একটা টিউটর লাগবে। হ্যাঁ, তো একটা টিউটর যদি ম্যানেজ করে দিতেন, ও ক্লাস 1-এ পড়ে। আপা আমাকে দেখলে হয়তো বোঝা যায় না, আমি কিন্তু ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছি। আপনি যদি চান আমি আপনার ছেলেকে পড়াতে পারি। আপনি এক কাজ করেন, তাহলে আজকে থেকেই আমার ছেলেকে পড়ানো স্টার্ট করে দেন। আমার ছেলে একটা টিউটর পেল, আর আমি একটা বান্ধবী পেলাম। কি বলেন? ধন্যবাদ আপা, অবশ্যই। আচ্ছা আপনার নাম্বারটা দেন, আমি আমার বাসার অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি। আমার নাম্বারটা তখন পেয়ে যাবেন। হ্যাঁ, নাম্বারটা বলেন। 01 টাইপ করেন, টাইপ করেন। কি আপা, আমার ছেলেটা খুব দুষ্টু না? স্টুডেন্ট খুব জ্বালাচ্ছে, তাই না? একদম জ্বালাচ্ছে না, আপনার ছেলে অনেক শান্ত, অনেক কিউট, মাশাআল্লাহ। এখনই কোনো সার্টিফিকেট দেওয়ার দরকার নাই, এত ভালো ভালো কথা বলার দরকার নেই। খুব স্পয়েলড সে। হ্যাঁ, কয়দিন পরে বুঝবেন, একটু টাইম যাক, কত দুষ্টু আর কত কিউট সে। আমি তো কিউটি মাম্মা। খুব কিউট তুমি, আমি তাড়াতাড়ি শেষ করো। ঠিক আছে ম্যাডাম, চাটা ঠান্ডা হয়ে যাবে। 6 একক 6 একক আর 7 7 লিখো। 6 একক রনি কি করো? কি হলো বাপি, তুমি মুখ ঢেকে ফেললে কেন? তোমার সাথে টুকি টুকি খেলতেছি। টুকি 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 টুক 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 টুকি
আমার বাপি অনেক পানি না মিস? পানি, হ্যাঁ। ওভারফ্লো কিংবা লিকেজের ঝামেলা? ঠিক এই সমস্যার সমাধানে এসেছে স্মাইল বেবি ডায়াপার। এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা। কি মুখ ঢেকে আসো কেন? কি হয়েছে? তুমি কি করছো এটা? কি করছি আমি? আরে রনির জন্য কাকে রাখছো টিচার হিসেবে? দেখা হয়েছে? ভালো না অনেক? ভালো না, ঘোরার ডিম। আমার ছেলের জন্য কি একটা ছেলে টিচার পাইলাম না? মেয়ে টিচার রাখছো কেন? না, এটা তো ভালো। আর আমি ভাবলাম যে একটা ছেলে টিচার রাখলে প্রতিদিন একটা ছেলে বাসে আসবে, তুমি আবার কি না কি ভাবো? আমি কিছুই ভাববো না, তোমাকে নিয়ে গেলেও কিছু ভাববো না। তুমি এখন ওনাকে না করে দাও, ওনাকে আর পড়াইতে হবে না। দেখা গেলো যে কোনো সময় আমার ছেলেকে প্রেমের জালে ফাঁসাইয়ে ভাগায় নিয়ে বিয়ে করে ফেলছি। কি বলতেছো? ছি 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 ছি। আমাদের ছেলে রনি এতটুকু বাচ্চা, ওয়ানে পড়ে, এই ছেলেকে ভাগায় নিয়ে যাবে? কি বলতেছো তুমি গুলা? এত ছিচি করো না। আমার ছেলে যে ছোট, এটা নিয়ে তো সমস্যা। বাইরে তো যাও না, খোঁজ খবর কিছুই রাখো না। বড় বড় মেয়েরা ছোট ছেলেদেরকে পছন্দ করে, ছোট ছেলেদেরকে প্রেমের জালে ফাঁসায় তারপর বিয়ে করে ভাগায় নিয়ে যায়। তোমার মাথাটা পুরো আওলায় গেছে প্রেশারে, বুঝছো? এত প্রেশার নিও না। এই সুমি মেয়েটা আমাদের ছেলেকে পুরো আপন ছেলের মতো আদর করে। আমার ছেলেকে ছেলের মতো আদর করে, তাহলে আমাকে কার মতো আদর করবে? দেখা গেল উনি একটা সুন্দরী মেয়ে, আমি প্রতিদিন আসি, তার সাথে চোখাচোখি হবে, হাসাহাসি হবে, এরপরে কথাবার্তা হবে, তারপর বাইরে আবার দেখা হবে, বলবো চলেন না রিক্সায় আমরা একসাথে যাই, এরপর বলবো চলেন না আমরা একটু নদীর পাড়ে হেঁটে আসি। এইভাবে করতে করতে যখন একটা দুর্ঘটনা হয়ে যাবে তখন পড়ায় ইচ্ছা মতো। আল্লাহ 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 আল্লাহ, আমি এটা কি করছি? আমি তো এটা ভাবি নাই। আমি তো খাল কেটে কুমির নিয়ে আসছি। অবশ্যই কুমির নিয়ে আসছো। আচ্ছা যাই হোক, আসছি যখন 2-3 মাস পড়া, সমস্যা কি? কিসের 2-3 মাস? আমরা এখানে থাকবোই তো 1 মাস। তো 1 মাস পড়া। আর 1 সেকেন্ডের জন্য ওই মহিলাকে আমি বাসা রাখবো না, ঠিক আছে? কি বলে, একটা মানুষকে রাখছো, সে আসুক, সমস্যা কি? সুন্দর একটা মানুষ, সে মন। তোমার তো কি সুন্দর সুন্দর কি? হ্যাঁ, সুন্দর সুন্দর করে গ্লোরিফাই করতেছো কেন? চুপ থাকো, চুপ করে বসো এখানে। আমি কি এখনই না করে দিব? এটা কি ঠিক হবে? এটাই ঠিক হবে। কালকে এইটা এই 4টা অঙ্ক আমাকে হোমওয়ার্ক দেবে, ঠিক আছে? কালকে কিলোগ্রামের অঙ্ক। হুম। বাবা, বাপি ডাকছি তোমাকে, যাও। আজকে ছুটি, তোর লাগবে না। ছুটি? কালকে হোমওয়ার্ক করে নিয়ে আসবা। আপা, কিছু মনে করবেন না। আসলে আগামীকাল থেকে রনিকে আর পড়াতে আসতে হবে না। কেন আপা, কোনো সমস্যা? মানে আমার পড়ানো পছন্দ হয়নি? না না, সেরকম কিছু না। জাস্ট আগামীকাল থেকে আপনাকে আর আসতে হবে না। থ্যাংক ইউ। জি ঠিক আছে, সমস্যা নেই। আসি আপা। কি ব্যাপার, কি হয়েছে? মন খারাপ কেন? কি হয়েছে বলো তো? জানো আজকে আমি একটা টিউশনি পাইছিলাম, কিন্তু আজকে আবার আমি টিউশনিটা হারাইলাম। আরে বিষয়টা বেদনার। বেদনার মানে কি? একবার জিজ্ঞেস করবে না কেন হারাইলাম? আমি জানি তো। কেমনে জানো? জানি মানে ঠিক জানি না, ধারণা করতে পারি। তুমি আমার স্ত্রী, তুমি টিউশনি করবা, টাকা ইনকাম করবা, সেই টাকা দিয়ে আমাদের সংসার চলবে। বিষয়টা স্বামী হিসেবে আমার জন্য তো লজ্জার। এই জন্য তুমি বিবেকের তাড়না থেকে ওই টিউশনি ছেড়ে দিচ্ছ। ঠিক বলছি না? ঠিক বলছে, ঠিক। এখন তাহলে মন খারাপ করে থাকো না, খুশি হও। দেখি কি? রিনুকে। কে? এই শালার রিনু, এর ফোন আমি ধরবো না। এখন ফোন ধরলে নাইট ডিউটি করতে বলবে। মানে তোমার অফিসে মহিলা কলিগের নাম রিনু? আজব তো, আমি যেখানে টিউশনি করতে গেছিলাম ওইখানের বাচ্চার মায়ের নামও রিনু। কি বলো? মানে পৃথিবীতে রিনু তো বাইরে যেতেছে কেন বলো তো? রিনু কি নাম? কিসে? আর একটা কথা জানো, ওই বাচ্চার যে পাপা মানে বাবা ছিল, ওর গায়ে আছে এমন একটা শার্ট পরা দেখছি। বলে এক শার্ট কত মানুষ পরে? বাদ দাও তো, খিদে লাগছে, আসো আসো আসো। তোর মনটা ভালো হয়েছে, চলো চলো চলো, খিদে লাগছে, খাবার দিব, আসো 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 আসো, এগুলো হাতায়ও না, আসো। তুই নৌকায় পা দিয়ে সামলানো দায়, একই ভুল করেছি হায় রে হায়।
একজন পাশে থাকে একজন কলে, দুদিকের প্রেসারে বেঁচে থাকা দায়। করেছি আমি একই কারবার, জীবনে এনেছি ডাবল প্রেসার। করেছি আমি একই কারবার, জীবনে এনেছি ডাবল প্রেসার। কত বড় সাহস! আমি বাসায় নাই, এই সুযোগে তুই চুরি করতেছিস। তুই কে? এই তুই কে? কোন সাহসে আমার বাসায় ঢুকছিস? বেরো বেরো এখান থেকে। রিনু, এই রিনু। বাবা হারুন, কিসের হারুন? কে হারুন? ও হ্যাঁ, আমি হারুন। কেন, কি হয়েছে? তুমি কি মাথায় আঘাত টাঘাত পেয়েছো নাকি? তুমি আমাকে চিনতে পারছো না? এই রিনু, রিনু। ও সবার নাম ঠিকানা জেনে আসছিস? তোর নাক ফাটাই দিব আজকে ঘুষে। হ্যাঁ রিনু, বাইরের লোক ভিতরে ঢুকলো কিভাবে? এগুলো কি প্রত্যেকদিন চলে? আমি নাইট ডিউটি করে বলে কি যা খুশি তাই করে? ছাড়ো, কি করতেছো তুমি এটা? উনি আমার বাবা, তোমার শ্বশুর, তুমি কি ভুলে গেছো নাকি? কি করতেছো তুমি এগুলা? হ্যাঁ, মাথাটা গেছে? এই রিনু, ওর কি স্মৃতি শক্তি লোপ পেয়েছে? ও কি পাগল টাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ? না, কি কি সমস্যা কি বলো তো? প্র্যাঙ্ক করলাম, প্র্যাঙ্ক কেমন দিলাম? হ্যাঁ, ভয় পেয়ে গেছেন না? জামাই হয়ে শ্বশুরের সাথে একটু ফান করলাম, আপনি আবার সিরিয়াসলি নিয়েন না। হ্যাঁ, তুমি আমার সাথে প্র্যাঙ্ক করলে? জি। আপনি কেমন আছেন? কখন এসছেন? খাওয়া দাওয়া হয়েছে? কি কি ভালো খান বলেন, আমি বাজার করে নিয়ে। তোমার এত চিন্তা করতে হবে না, বাবা সব বাজার করে নিয়ে আসছে, আমি রান্না করে ফেলছি, জাস্ট যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। বাবা বসো তো। ব্যথা পান দিতে পারেন না? ঠিক আছে, ঠিক আছে, বস। ও আমার সাথে প্র্যাঙ্ক করলো? হুম, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। ও তো আমার সাথে এরকম করে না। ওকে চোখে চোখে রাখতে হবে। জামাই বাবাজি, এত রাতে সেজেগুজে কোথায় যাচ্ছ? অফিসে, মানে নাইট ডিউটি আছে আর কি। হাউজিং কোম্পানিতে আবার নাইট ডিউটি আছে নাকি? সন্দেহ করছেন? চলেন আমার সাথে। চলো। চলো মানে কোথায় চললো? রিনু, রিনু। মেয়ের কাছে আমার বিচার দেবে নাকি? কেন, বিচার দিলে কি কোনো সমস্যা? না, ওই বাবার মনে হয় ঘুম পাচ্ছে, ঘুমে সে আবল তাবল বলছে, বিছানা করে দাও, ঘুমিয়ে পড়ুক। আচ্ছা, আল্লাহ হাফেজ। কি হয়েছে বাবা? ঘুম পাচ্ছে, আমি বিছানা করে দিচ্ছি, আসো। এই শরীরটা ম্যাচ ম্যাচ করছে। আমার তো আবার খাওয়ার পর একটু হাঁটার অভ্যাস, আমি হেঁটে আসি। আজকে লাগবে না, চলো এখন না না, হাঁটতেই হবে। তুই যা, ভিতরে যা, আমি হেঁটে আসি। বেশি দূর যেও না কিন্তু, রাত হয়েছে, তাড়াতাড়ি আসো। এটা আমার হারুন বাবাজি না? হায় হায়, ওর মোজ গেল কই? একটু আগে তো ছিল। যাবেন? এখানে রাখেন। হারুন এই বাড়িতে দুটো বিশেষ জন্য, আমার মনে হয় কলিগের বাড়ি। কলিগরে নিয়ে তারপর অফিসে যাবে। বারাক, আমি ততক্ষণ অপেক্ষা করি। বাড়ায় না কে? এইখানে একটু রেস্ট নেই। ও বারাক, সরি।
এটাকেই মনে হয় বলে প্যাসিফিক ইনকাম। ঘুমিয়ে ঘুমিয়েও টাকা ইনকাম করে ফেললাম। যাই হোক, হারুন বাবাজি কখন বের হয়ে গেল? আমি তো রাত 1টা পর্যন্ত জেগেছিলাম মনে হয়। আচ্ছা, ভেতরে গিয়ে দেখি। এক্সকিউজ মি, বাড়িতে কেউ আছেন? কে? এটা কার বাড়ি? আমার বাড়ি? কেন, আমার দেখা কি কাজের মহিলা মনে হয়? না না, আমি জানতে চাচ্ছিলাম এই বাড়ির মালিক কে। আপনি তো মালকিন, এটা আমি বুঝতে পারছি। সে উপরে। ওনাকে কাইন্ডলি একটু ডাকুন না, একটু কথা আছে। সে তো আকাশের উপরে থাকে, আপনার জন্য ডাক পাঠাতে বলবো? ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। না না, এখনই মরার ইচ্ছে আমার নেই। আচ্ছা, সব বাদ দেন। আপনি কেডা, কারে চান? লম্বা করে সুন্দর একটা ছেলে রাতের বেলায় এই বাড়িতে ঢুকেছে, তাকে আপনি চেনেন? আরে কেন চিনবো না, আমার নিজের ছেলে হানিফ। হানিফটা আবার কে? আমার ছেলে। ইয়ে, এছাড়া অন্য কেউ ঢুকেছিল? আচ্ছা, দেখেন তো, এই ছবির ছেলেটাকে চেনেন? আরে এটাই তো আমার হানিফ। তাহলে এই হানিফই আপনার ছেলে? জি। ওর যে একটা বউ আছে সেটা আপনি জানেন? জানবো না? আচ্ছা দাঁড়ান। এই সুমি, ওমা এদিকে আসো তো, আসো। দেখো তো কি কয় উনি। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা আপনার ছেলের বউ? জি। তাহলে আমার মেয়ে কি আপনার ছেলের প্রথম পক্ষ? আস্তাগফিরুল্লাহ, আপনি এসব কি বলতেছেন? আমার ছেলে তো একটাই বিয়ে, কোনো প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ নাই, একটাই পক্ষ। আপনি এখনো কৃষ্ণ পক্ষের মধ্যে আছেন। আপনার ছেলে 1 নম্বরের চিটার, এখানেও বিয়ে করেছে, আমার মেয়ের সাথেও থাকছে। তাই তো বলি, আমার মেয়েকে কেন হুট করে গ্রামে নিয়ে আসলো, যাতে করে ডাবল টাইমিং করতে সুবিধা হয়। নাইট ডিউটির নামেও দুইজনের সাথেই সংসার করছে। কি বলতেছেন আপনি আঙ্কেল? আমার স্বামী দুইটা বিয়ে করছে? না না না, আমি এটা কোনোদিন বিশ্বাস করি না আঙ্কেল। আপনার কথা ভুল হচ্ছে। আপনি একটু দেখেন। দাঁড়ান, আমার মেয়েকে ফোন করছি। মেয়েকে? আম্মা, চিন্তা করুন না, চিন্তা করুন না। বিনু, আমি হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠাচ্ছি, জলদি এখানে চলে আয়। ও যদি সত্যি বিয়ে করে? আরে না, কি কর, চুকা। কি ব্যাপার বাবা, এত জরুরি তাহলে কি হয়েছে? আয় মা, তোর শাশুড়ি সালাম কর। আর ও হচ্ছে তোর সতীন। ও তো সুমি, ও সত্যি হবে কেন? কি বলতেছ আব্বা? জি আপা, দেখছেন আপনি আমার চেনেন না, কিন্তু এই ভদ্রলোক সেই তখন থেকে আমার স্বামীকে তার নিজের জামাতা হিসেবে দাবি করতেছেন। কিছু বলেন আপনি? এই, তোমার হাজবেন্ডের ছবি দেখাও তো, দাও। আচ্ছা দেখাচ্ছি, দাঁড়ান। এটা নিশ্চয় আপনার স্বামী না? এই শোনো, গাঁদা ফুলে মালা চেনো? গাঁদা ফুলে মালা কিনে এই শয়তানটার ছবির মধ্যে টাঙায় রাখবা, বুঝছো? গাধা একটা, কত বড় ইডিয়েট, কত বড় স্টুপিড, কত বড় চিটার। দেখছো বাবা কি করছে এটা আমার সাথে? হ্যাঁ, আজকে যদি আমি ওকে আমার নিজের হাতে মাইন্ড না দিছি, তাহলে আমার নাম আমি চেঞ্জ করে দিব। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কত বড় সাহস তোমার! তুমি আমার ছেলের মারবা মানে? এত সাহস তুমি কই পাইছো? আপনি এগুলো কি বলতেছেন? আপনি আপনার ছেলেকে আশকারা দিচ্ছেন কেন? হ্যাঁ, আপনি জানেন না এটা ঠিক না? সে একই সঙ্গে দুইটা বউ কন্টিনিউ করতেছে, দুইটা বিয়ে কন্টিনিউ করতেছে। ও জানে না আমি আছি, আমি জানি না ও আছে, মানে কি সবের? হ্যাঁ, আমি তো বুঝতেছি না। ও তাই তো বলি, নাইট ডিউটির কথা বলে এই লোক এখানে এসে এই মহিলার সঙ্গে সংসার করতেছে। শুধু তাই না, সেদিন যখন ও দেখলো যে রনিকে আমার ছেলেকে পড়াচ্ছিল সুমি, দেখা মাত্র কি বলছে জানো? এই টিচারকে বাদ দিয়ে দাও। আমি তার ভেরি মোমেন্ট ওকে বাদ দিয়ে দিয়েছি। বড় বৌমা, আমার নাতিও আছে? কি আম্মা, হ্যাঁ, আমার
আমার মাথাটা কেমন যেন চক্কর দিতেছে, এই দিন দুনিয়া আন্ধার লাগতেছে। আমার অনেক কষ্ট হচ্ছে। আপনার ছেলে কিভাবে করলো আমার সাথে এরকম? এই রাখো তো তোমার অভিনয়। আমি চিন্তা করতেছি আমার ছেলের কি কষ্টটা হইতেছে দুটা বউ পালতে। একবার ওই বউর কাছে যাইতে হয়, একবার এই বউর কাছে আসতে হয়। কাছে তোমরা একটা কাজ করো, তোমরা দুইজনে এই একই বাড়িতে থাকো, তাইলে যদি আমার ছেলের কষ্টটা কমে। আপনি একজন মা হয়ে এগুলো কি বলছেন? আপনার তো উচিত আপনার ছেলেকে বকাঝকা করা। কি বলেন বিআই সাহেব, আমি যদি মা হইয়া আমার ছেলের কষ্ট না বুঝি তাইলে কেডা বুঝবো কন? আর শোনো, তোমাদের দুই বউরে কইতেছি, আমার পোলার গায়ে যেন ফুলের টোকাও না পড়ে, তাইলে কিন্তু আমার পোলারে দিয়া তোমাকে দুইজন ভাই আমি তালাক দিয়া আমু। ও মাই গড, কি হচ্ছে সব? ওভারফ্লো কিংবা লিকেজের ঝামেলা, ঠিক এই সমস্যার সমাধানে এসেছে স্মাইল বেবি ডায়াপার। এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা। আল্লাহ জান, মোচ খুলে ফেললা কেন? মোচে কিন্তু তোমাকে অনেক কিউট লাগে, একদম তামিল হিরোদের মতো। আরে কি বলো না বলো, আমার কিন্তু মনে হচ্ছে অন্যরকম। আমার মনে হচ্ছে মোচ ছাড়াই তোমাকে বেশি কিউট লাগতেছে, একদম কিউটি লাগতেছে জান। কি ব্যাপার? তোমরা দুজনে একসাথে হলে কিভাবে? কেন আমরা দুজন কি চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরু নাকি যে এক হতে পারবো না? আমরা দুজন হলাম লোহা, আর তুমি হচ্ছে আমাদের চুম্বক। মা, আমাকে বাঁচাও। কি হয়েছে? ভয় পাচ্ছিস কেন? তুই তো বিয়া করছিস, তুই তো খুন করস নাই। আরে ওরা দুইজন তোর বউ, আর দুইটা বউরে না আমার এত পছন্দ হয়েছে। এই আমার বলে একটা নাতি আছে, নাতির এই বাড়িতে নিয়ে আসবি। আরে রাখো তোমার নাতি, আমার বুকের সাথে শুকায় গেছে। এরা দুইটা আজরাইল আমার জান কবজ করবে এখন। না কিছু করবো না, ওরা অনেক ভালো, অগলোক আমার কথা হয়েছে। তোর আর কষ্ট করতে হইব না, ওই যে নাইট ডিউটির কথা বলে দুই বাড়িতে দৌড়াদৌড়ি করতে হইব না। জান, আমি তো তোমার জন্য গরম গরম ভাত রান্না করছি, খাবা না? হ্যাঁ, আমি তোমার জন্য তোমার পছন্দের তরকারিগুলো রান্না করছি। আর চলো 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 জান, আমি খাবো না। আরে চলো আসো। কে খাবে না? চলো, তোমাকে নিজের হাতে খাওয়া দিব, চলো। মা, আমার জন্য দোয়া করো। দেখছো পোকা ছেলে ভয় পাইতেছে, ভালোবাসা বুঝে না। কি ব্যাপার, এত খাবার কেন? বাড়ি থেকে বিয়ে লাগছে নাকি কারো? জান নাও, আজকে সব তোমার পছন্দের রান্না করে। আমি তোমার পছন্দের এই যে গরুর মাংস মেজবানি চালে রান্না করছি, নাও খাও, টেস্ট করো, দেখো কেমন হয়েছে। জান, এই গরুর মাংস স্বাস্থ্যের জন্য অনেক খারাপ। তোমার করলা ভাজি খুব পছন্দ, দেখো আমি তোমার পছন্দের করলা ভাজি রান্না করছি। তোমার মনটা যেমন তিতা, পছন্দ তিতা। আমার হাজবেন্ড করলা খায় না। এই যে জান, তোমার জন্য চিংড়ি মাছ রান্না করছি, নাও। খুব জমে জমে করেছে। আমার যে চিংড়ি মাছটা অ্যালার্জি, এটাও জানো না তুমি? রান্না করতে জানলে অ্যালার্জি কিছু থাকে না, ঠিক আছে? আমি মজা করে রান্না করি, আমার হাজবেন্ড খুব মজা করে খায়। নাও। জান, তোমার চিংড়ি মাছ খাইতে হবে না, তোমার চিংড়ি মাছে অ্যালার্জি আছে। দেখো আমি তোমার জন্য বাঁধাকপি রান্না করছি নিজের হাতে, দেখো তো কেমন হয়েছে। তোমার না খুব পছন্দ আমার হাতের বাঁধাকপি। বাঁধাকপি আমার হাজবেন্ড এগুলা খায় না, ও খায় প্রোটিন। এই নাও, মাছের মাথাটা খাও, শোনো পাখি। প্রোটিন খা, আর ডিমটাও নাও, একটা ডিম দেই, ঠিক আছে? নদীর রুই মাছ আমি তোমার জন্য ভেজে নিয়ে আসছিলাম, দুইটা খাও। জান, পাঁচ শাকটাও খাও, দেখো খুব মজা হয়েছে, খাও। এই শোনো, তুমি মাংস খাও, মাংসটা খাও তো। এই থামো, আমি কি রাক্ষস? একজন মানুষের পক্ষে এত খাবার খাওয়া সম্ভব? কি শুরু করছো তোমরা? খাবোই না আমি। জান, তোমার জন্য আমার হাজবেন্ড আজকে না খেয়ে উঠে চলে গেল। তোমার জন্য আমি আমার জামাইকে খাওয়াতে পারলাম না। আহারে, আমি কত কষ্ট করে আজকে শাকসবজি রান্না করছিলাম যে আমার জামাইকে খাওয়াবো। বসে বসে জাবর কাটো এখন। জাবর কাটবো মানে? বেব, তুমি তো খেতেও পারলা না, এই চন্দ্রের মহিলার জন্য কিচ্ছু করা যাচ্ছে না। শোনো, আমি তোমার জন্য রামেন নিয়ে আসছি, ইনস্ট্যান্ট বানা দিব। চলো চলো ঘুমাতে চলো, আসো, খাবা তারপর ঘুমাবা, ঠিক আছে? এই দাঁড়াও, জান পাখি, তুমি কোথায় যাচ্ছ?
এই আমার জামাই আমার সাথে ঘুমাবে, তুমি আমার জান পাখিকে কোথায় নিয়ে যাচ্ছ? কোনো ঘুমাঘুমি নাই কারোর সাথে, ঠিক আছে? ও আমার হাজবেন্ড, আমি ওর প্রথম ওয়াইফ, আমার অধিকার বেশি। একটা ফালতু কথা বলবো না, ঠিক আছে? আমি ওকে নিয়ে যাবো, আমার সাথে ঘুমাবে ও। তোমার অধিকার বেশি? শোনো, এই বাড়িতে প্রথম আমি এন্ট্রি করছি, আমি এই বাড়ির ছোট বউ, আমি যা বলবো সেটাই হবে। আমার জামাই আমার সাথে ঘুমাবে। কথা বলবা না, ঠিক আছে? ছোট ছোট মতো থাকবা, বেয়াদবি করবা না। যথেষ্ট বেয়াদবি করছোস, এতক্ষণ সহ্য করছি, আমি ভদ্রতা দেখাচ্ছি। আর যদি একটা বেয়াদবি করছোস, একদম চুলগুলা তাই না ছিঁড়া চাকলা বানাই দিব, বুঝছো? আমার চুল টাইনা টাইনা ছিড়বি আর আমি কি বসে বসে আঙ্গুল চুষবো? আমি তোর চুল টেনে মারতে ঘষবো তো। আমি চুলটা ধরতে পারবি না, তুই চুলের সাইজ দেখছোস? জাম কোথাকার। ঠিক আছে, তুই ছোট চুলে আসছে, আমি টাইনা দেখাবো। কি করতেছিস? এই যে দেখছিস, চলে গেছে, চলে গেছে, আমার জামাই চলে গেছে। কি ব্যাপার জান পাখি, তুমি পাটি পিছে এখানে কি করো? আমি এখানে ঘুমাবো, আমি ঘরে ঘুমাবো না। কেন? এই আমার খুশি। তোর মতো চন্দ্র মহিলার জন্য এই ঘটনা ঘটছে, বুঝছো? ঠিক আছে, তুমি যদি এখানে ঘুমাও আমিও ঘুমাবো খোলা আকাশে। আমিও ঘুমাবো, কারণ স্বামী যেখানে তার স্ত্রীও সেখানে। বিধি তুমি বলে দাও আমি কার? আমার আমার এটা আসের বলছেন, এটা আমার। আমি কারোর না। ডাবল প্রেশার করেছি আমি একই কারবার। যেভাবেই হোক এই ডিভোর্স তোমাকে করাইতেই হবে। আরে আমার প্রতি 100% ভরসা রাখতে পারেন, আপনি আমার সম্বন্ধে জানেনই না। দেখেন, এই কয়েকদিন আগে 85 বছর বয়সের এক বৃদ্ধ আইসা বলতেছে সে দ্বিতীয় বিবাহ করবে। এখন তার স্ত্রী তো অনুমতি দিবে না, কোনো মতেই অনুমতি দিবে না। এবার বোঝেন কতটা জটিল কেস। এই জটিল প্রক্রিয়াটা আমি 1-2 খালাস করে দিচ্ছি। ঠিক আছে, আর কত দূর? জান পাখি অবস্থা চাচ্ছে না, ধরো ব্যাগ নিতে তো ভুলে গেছো, ব্যাগ নিয়ে যাও। বেবি, এই যে লাঞ্চ নিয়ে যাও, তোমার জন্য আমি নিজে হাতে রান্না করছি, তুমি তো আবার আমার হাতে রান্না ছাড়া খেতে পারো না। শোনো, টাইম মতো খাবার, ঠিক আছে? নাও। এই জান পাখি, এসব ফালতু খাবার তোমার খেতে হবে না, আর দুপুর গড়াতে গড়াতে এই খাবার হয়ে যাবে ঠান্ডা। এর থেকে বরঞ্চ আমি এখন নিজের হাতে রান্না করে গরম গরম টাটকা খাবার তোমার জন্য নিয়ে যাবো, ঠিক আছে? আসছি গরম গরম, আমার খাবার কোনোদিন ঠান্ডা হয় না, ঠিক আছে? মুখ সামনে কথা বলবি তুই, একদম বেশি পারছস, বুঝছস? এই তোমার খাবার কি এমন যে ঠান্ডা হয় না? আর তো কত বড় সাহস আমাকে তুই তো করে করি, তুই আমাকে তুই তো করে চুপ করো। এই তোমাদের কে বলছে আমি অফিসে যাচ্ছি? তাহলে এই সময় তুমি কোথায় যাচ্ছ? আমি বাইরে চার দোকানে যাচ্ছি চা খাইতে। এই যে আমি তো জানতাম তুমি চাই দোকানে যাবা। এই মহিলা একটু বেশি বেশি করে, এক্সেসিভ নাটক। হ্যাঁ, দেখলে গাটা জ্বলে। খুব জানতেন আপনি, তাহলে খাবারের প্যাকটে আসছেন কেন? যাও এখান থেকে, যাও। জান, চা দোকানে কেন খেতে যাবা? আমি তো তোমাকে বানিয়ে দিতে পারতাম। যাও, যেতে বলছি না। এই যে জামাই বাবাজি, দুই বউ নিয়ে দিন কেমন কাটছে? ও, 2 বউয়ের কথা আপনিও জেনে গেছেন? বলে কি, বিষয়টা তো আমি প্রথম আবিষ্কার করলাম। আমার কেন যেন নিজেকে সিআইডি মনে হচ্ছে। টেনশন নিও না বাবাজি, 2 বউয়ের প্যারা আর বেশি দিন তোমাকে সহ্য করতে হবে না। উকিল নিয়ে এসছি, তোমার আর সুমির আমি ডিভোর্স করিয়ে দেবো। উকিল মানে? এই, আপনি কোথাকার উকিল? হ্যাঁ, আই হ্যাভ টু অ্যান্সার ইউর কোশ্চেন। আমি দীর্ঘদিন যাবৎ অত্র এলাকার গরিব দুঃখী অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষকে আইনি সহায়তা আইনি সেবা দিয়ে আসছি। সেই ক্ষেত্রে বলতে পারেন আমি উকিল না, তবে উকিলের মতোই। মানে হচ্ছে আমি দীর্ঘদিন আইনি বিষয়ে পড়াশোনা করতেছি, পরীক্ষা দিতেছি, ফেল করতেছি, পড়াশোনা করতেছি, পরীক্ষা দিতেছি, ফেল করতেছি। তবে কেন যে বারবার ফেল করতেছি এই বিষয়টা আদৌ আমার বোধগম্য নয়। তবে হ্যাঁ, এবার আসেন কাম টু দ্য পয়েন্টে। এই যে বারবার ফেল করেছি ঠিকই, কিন্তু দীর্ঘদিন এই পড়াশোনা করতে করতে আইন বিষয়ে যথাযথ প্রচুর পরিমাণে জ্ঞান আহরণ করা হয়ে গেছে। সেই ক্ষেত্রে 2-10টা ডিভোর্স করানো আমার কাছে কোনো ব্যাপারই না। কাম টু দ্য পয়েন্ট। বিআইন, আপনি যেমন আপনার ছেলেকে কষ্ট সহ্য করতে পারেন না, আমিও তেমনি আমার জামাইয়ের কষ্ট সহ্য করতে পারি না। 2 বউয়ের জ্বালা যে কি কঠিন। আমি 2 বিয়ে না করলেও কিন্তু ইয়াংকালে আমার 2টা গার্লফ্রেন্ড ছিল, সে কি জ্বালা। বাদেন এসব কথা।
কি ডিভোর্স করা সম্ভব? অবশ্যই সম্ভব। 1961-এর মুসলিম লয়ের ধারা অনুযায়ী যদি কেহ দ্বিতীয় বিবাহ করতে আগ্রহী হয় তাহলে অবশ্যই বিবাহ করতে পারবে, এটা কোনো অপরাধ বলে পরিগণিত হবে না। তবে হ্যাঁ, এর আগে অবশ্যই তাহাকে ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনের অনুমতি লাগবে এবং প্রথম স্ত্রীর কনসেন্ট লাগবে। যেহেতু প্রথম স্ত্রীর অনুমতি না নিয়েই দ্বিতীয় বিবাহ করেছে, অতএব এই ডিভোর্স করানো আমার কোনো ব্যাপারই না। এই দেখো তো কি অসুবিধা। এই কি হয়েছে? তুমি ডাক্তার ডাকো, ডাক্তার ডাক। এ তো উঠেই না। এই সেমনি এত ঘন ঘন ফিটকায় কেন? আমিও তো তাই বলি। আচ্ছা, মেয়ে কি অন্তঃসত্ত্বা নাকি? যদি অন্তঃসত্ত্বা হয় তাহলে কিন্তু ডিভোর্স দেওয়ানো ঝামেলা হয়ে যাবে। তুমি কি ডাক্তার? কি হলো, সেদিন একবার অজ্ঞান হয়ে গেছে, আজকে আবার অজ্ঞান হয়ে পড়ে গেছে মাথা পিড়ে। কি যে হইল আল্লাহ জানে। ও ডাক্তার, প্রেশার হাই না লো? প্রেশারটা একটু লো। দেখি জিব্বাটা, জিবা, চোখটা দেখি একটু। ডাক্তার সাহেব, খারাপ কোনো কিছু না তো? খুশির সংবাদ আছে, আপনি তো দাদি হতে যাচ্ছেন। আমি দাদি হবো, আমি দাদি হবো বাবা, আলহামদুলিল্লাহ। বাবাজি, আমি তোমার ভালো চাই। আমি চাই না তুমি কোনো আইনি ঝামেলার মধ্যে পড়ো। এই সমাজের দুই বিয়ে অনেক ঝামেলার। তুমি সুমিরের তালাক দাও। আব্বা, আপনি একটু অফ যাবেন? মেয়েটা অসুস্থ, আগে সুস্থ হোক। উকিলে বসায় রাখছি আমি। উকিলটা কিন্তু আমি মারুম। কি অবস্থা? আপনার একটা সুখবর আছে, আপনি বাবা হতে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। ঝামেলা করি তো। হানিফ, তুই বাবা হইতে যাইতেছিস? আলহামদুলিল্লাহ। মা, এত খুশি হতে কোনো কারণ নাই। আপনার ছেলে তো প্রথমবার বাবা হচ্ছে না, সে অলরেডি এক ছেলের বাপ। এত ঘন ঘন তোমার বাবা হওয়া লাগবে কিসের জন্য? আব্বা, আপনি একটু অফ যাবেন? আর কতবার আমি অফ যাবো? হ্যাঁ, আমার একমাত্র মেয়ে, ওকে আমি সতীনের ঘর করতে দেবো না। দরকার আমি পুলিশের কাছে যাবো। যান আপনি, যান, থানা পুলিশ যা পারেন করেন, আমি সুমিরের তালাক দিব না। কি? আল্লাহ আল্লাহ, আমি এটা কি শুনলাম? এই কথা শোনার আগে আমি কেন ভয় হয়ে গেলাম না? আল্লাহ আল্লাহ, আমার স্বামী আমার চাইতে আমার সতীনকে বেশি লাইক করে, তারে বেশি ভালোবাসে, তারে তালাক দিবে না। এটা আমি কি করছি এতদিন? আমি এই মানুষটার জন্য কি না করছি? মানুষটাকে রাজার মতো ট্রিট করছি, তাই না আব্বা? বলো, এই মানুষটা আমার জন্য কি করছে? কিচ্ছু না। সে উল্টা আরেকটা বিয়ে করছে না জানায়। আমি তো বিয়ের পর পরই বংশে আলো করে একটা সন্তানও দিছি তাকে, ছেলে সন্তান, তারপর সে খুশি হয় নাই। এই এই বলো, তুমি আজকে আমাকে উত্তর দাও, তুমি কেন আরেকটা বিয়ে করছো? বলো। অনেক বাজান, তুই দুইটা বিয়ে কেন করতে গেলি? এখন একটা মুসিবতের মধ্যে পড়ে গেলি না? মুসিবতে আমার জন্য পড়ছে আম্মা। আর কোনো দোষ নাই। আম্মা, তুমি এখন আমার কথা মনে রাখছো? আমার মতো কুলাঙ্গার সন্তানটা তুমি ভুলো নাই? না বাবা, ও বাবা, আমি তো মা। সন্তান মারে ভুলা যেতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তানটা ভুলে না। বাজান, বাজান, তুমি ভালো আছো তো বাজান? না আম্মা, আমি ভালো নাই। তোমাদের সাথে যে অন্যায় করছি সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করতেছি। 1 মাস জেল খাইতে আসলাম। জেলে থেকে আমি বুঝছি জেলের যে কি কষ্ট, সেটা আমি তোমার বুঝাইতে পারবো না। কেন বাজান, তুমি জেল খাটছো কেন? কি হয়েছিল? আমি দুর্নীতি করে হঠাৎ বড়লোক হইতে চাইছিলাম আম্মা। সেই দুর্নীতির মার পেঁচে পইরা আজকে আমার এই অবস্থা। পুলিশ বলল আত্মসমর্পণ করলে সাজা কম হবে, তাই আত্মসমর্পণ করার আগে হানিফের সাথে দেখা করলাম। ওরে বললাম যে আমি যে জেলে যাইতেছি, আমার বউ বাচ্চা যাতে এই কথা না জানে। একটা মাস যাতে ও হারুন সাইজা অভিনয় করে।
এটা তুমি কি বলতেছো হারুন? সে আমার দেবর। হ্যাঁ রিনু, ও আমার জমজ ছোট ভাই। আসলে আমি কোনো ভালো ভাই হইতে পারি নাই, ভালো মানুষ হইতে পারি নাই, ভালো সন্তান হইতে পারি নাই। দেখো, আমি টাকা পয়সার লোভে আমার সংসার ছেড়ে, আমার মা ছেড়ে, ভাই ছেড়ে আমি চলে গেছিলাম, ওদের সাথে যোগাযোগ করে দিই। আজকে বিপদের দিনে আমার ভাই আমার পাশে দাঁড়াইছে। ছি, লজ্জা করে না? লজ্জা করে না তোমার? নিজের আপন ভাইরে তুমি আমার হাজবেন্ড সাজায় পাঠাইছো। আমি কি কি করার চেষ্টা করছি আমার স্বামী মনে করে। সে নিতান্ত ভালো মানুষ বলে কিন্তু কিছু হইতে দেয় না। আমি জানি আমার ভাই ভালো মানুষ, এই জন্যই ওর দায়িত্বটা দিস। তুমি আমার মাফ করে দিও, আপনারা সবাই আমার মাফ করে দিন। আমি অনেক বড় ভুল করছি। আমি বুঝি না বাবাজি, তুমি আমার একমাত্র জামাই, তোমার কিসের এত অভাব? কেন তুমি দুর্নীতি করতে গেলা? আব্বা, দুর্নীতি মানুষ অভাবে করে না, স্বভাবে করে। আসলে আমার স্বভাবটাই খারাপ। তবে একটা মাস জেল খেটে আমি বুঝছি, সৎ থাকার চাইতে শান্তির জীবন আর হয় না। আম্মা, আমার মাফ করে দিও, আমার ফিরাই দিও না। থাক বাজান, মাফ চাইতে হবে না। মা কোনোদিন ছেলেরে ফিরে দেয় না বাজান। ভালো থেকো তুমি বাজান, আমি মাফ করে দিই। আমি আর কোনোদিন অন্যায় করব না। ভাবি, আমি আসলে না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে পারলে মাফ করে দিন। না না, তুমি কেন মাফ চাইতেছো বোন? আমি আসলে নিজেও তো জানতাম না, তোমার সাথেও তো আমি অনেক দুর্ব্যবহার করছি। আই সরি। জিনু, তুমি আমার মাফ করবো না? দুই নৌকায় পা দিয়ে সামলানো দায়, একই ভুল করেছি হায় রে হায়। একজন পাশে থাকে একজন কলে, দুদিকে